বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় গ্রেফতার করা হলো প্রতিবেশী অমিত দাস এবং টুম্পা দাসকে। আর দুজনই গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার স্বপন সমাদ্দার ঘনিষ্ঠ এই দুই তৃণমূল কংগ্রেসের কর্মী। সিবিআই এর প্রথম চার্জশিটে নাম ছিল এই দুজনের এবং তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে যদিও পলাতক ছিল এই দুজনেই, দত্তপুকুর থেকে এই দুজনকে গ্রেফতার করে সিবিআই। আজ দুজনকেই ব্যাংশাল আদালতে পেশ করা হচ্ছে। এবং আরও একবার আপনাদেরকে জানাই, নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যে চূড়ান্ত হিংসার ছবিটা ধরা পড়েছে, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে যেভাবে নৃশংসতার সঙ্গে কার্যত হত্যা করা হয়েছে বলা চলে এই অভিজিৎ সরকারকে, বেলেঘাটার বাসিন্দা। এবং সেই অভিজিৎ সরকার খুনের ঘটনায় গ্রেফতার করা হলো দুজনকে। গ্রেফতার প্রতিবেশী অমিত দাস এবং টুম্পা দাস, এবং তারা দুজনেই স্বপন সমাদ্দার ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী। অভিজিৎ সরকার খুনের ঘটনা এবং সিবিআই এর এই গ্রেফতারি প্রসঙ্গে তাঁরই দাদা বিশ্বজিৎ সরকারের বক্তব্য আপনাদের সামনে রাখবো, শুনুন। স্বপন সমাদ্দার ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর, স্বপন সমাদ্দার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী, তাদেরকে আজকে সিবিআই ধরলো। দেখুন, প্রমাণিত হলো যে তৃণমূল মানে খুনি, তৃণমূল মানে চোর। যদিও এরা আজকে রাজ্য সরকারের অতিথি হিসাবে এতদিন লুকিয়েছিল, কিন্তু সিবিআই ঠিকই তাদের খুঁজে বার করলো। দেখ, বিচারের পথে আমরা এগাচ্ছি, এটা আনন্দের বিষয়। এবং আজকে এই অভিজিৎ সরকার যিনি মারা গেছে, তার এই পুজোরও আজকে উদ্বোধন। আজকের দিনে এরকম একটা খবর যথেষ্ট পরিমাণে আমাদের পরিবারের পক্ষে একটা আনন্দের বিষয়। বিজেপি নেতারা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন, প্রথমে রুদ্রনীল ঘোষের বক্তব্য শোনাবো এবং তার সঙ্গেই প্রিয়াঙ্কা চিব্রিওয়ালের বক্তব্য আপনাদের সামনে রাখবো, শুনুন। সিবিআই এর কাজের গতি একটু বাড়লে ভালো হয়, এটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই বলেন, দলমত নিরপেক্ষতার সঙ্গে। আবার সিবিআই এর পক্ষে কাজটা কঠিন হয় যখন এত ডক্টরেট ডিলিট পাওয়া চোর, মানে ডিলিট সম আর কি। অপরাধের যে এতগুলো ভাষা আছে সারা পৃথিবীতে অন্য অপরাধীরা জানে না, কিন্তু অপরাধকে কুটির শিল্প থেকে বৃহৎ শিল্পে কিভাবে নিয়ে যেতে হয় তার জন্য তৃণমূল কংগ্রেস যে অপরিসীম পরিশ্রম করেছেন। শোনা যাচ্ছে যে আন্তর্জাতিক ক্রিমিনাল ইউনিভার্সিটি খোলা হলে তৃণমূল দপ্তরকেই নাকি বলা হবে যে আপনারা প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল দিন। তাই সেখানে ইডি, সিবিআই কেন, আন্তর্জাতিক যে কোনো সংস্থারই, যাদের সারাক্ষণ মন সকাল থেকে রাতভর চোচ্চর, যে কোনো কারোর পক্ষেই কঠিন হয়। এই অমিত আর টুম্পা এরা কাদের ঘনিষ্ঠ? এরা স্বপন সমাদ্দার ওখানকার যে কাউন্সিলর আছে তার ঘনিষ্ঠ, আর এটা সবাই জানে। আর এই মামলায় কিন্তু স্বপন সমাদ্দার আর পরেশ পাল এমএলএ যে আছে তাদেরও নাম ছিল। তো তারা কেন বেল নিল কোর্টে গিয়ে? তাহলে কোনো ভয় আছে, তাদের ইনভলভমেন্ট আছে, সেই ইনভলভমেন্টটা সামনে চলে আসবে, ভিতরেই থাকবে ওরাও।